নেভি সিল বলা হয়ে থাকে আমেরিকার সবথেকে ভয়ানক আর্মির নাম হলো এই নেভি সিল, যেখানে তাদের একজন সিআইএ এজেন্টকে রেস্কিউ করতে হয় মেক্সিকোর এক গ্যাং মাফিয়ার হাত থেকে। কিন্তু এই মিশন পরিচালনা করতে গিয়ে তাদের সাথে যা ঘটল তা তোমার মাথা ঘুরিয়ে দিতে যথেষ্ট। আজকের মুভির এক্সপ্লেনে আছে এই নেভি সিলের ভয়ানক এক মিশনের কাহিনী। মারাত্মক অ্যাকশনে ভরা আর থ্রিলারে ভরপুর সিনেমাটি দেখার জন্য রেডি হয়ে যাও। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা এক নেভি সিলের টিম দেখতে পাই। তারা কোনো এক মিশনে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এরপর মুভি সিন কাট হয় সোজা ফিলিপাইনে। সেখানে আমরা আইসক্রিমের একটি ভ্যান দেখতে পাই। ভ্যানটি খুবই দ্রুত সামনে থাকা একটা স্কুলের দিকে ধেয়ে যাচ্ছিল। ভ্যানটি যখন স্কুলের সামনে আসে সেখানে বাচ্চারা হুড়হুড়ি লাগিয়ে দেয়। সেখানে আমরা একজন লোককেও দেখতে পাই। আসলে এই লোকটি আমেরিকার অ্যাম্বাসিডর। এখন তার ছেলে আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরে। অ্যাম্বাসিডর যখন ভ্যানটির কাছে যায় ঠিক তখনই ভ্যানটি অনেক জোরে ব্লাস্ট করে। এর ফলে ওখানে অনেক বাচ্চাই মারা যায়। দাঁড়ো তোমরা এখন কি ভাবতেছো এই ব্লাস্টটি কে করালো? সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এবার মুভি সিন চলে যায় সোজা আমেরিকার একটি রেস্টুরেন্টে। সেখানে আমরা নেভি সিলের দুইজন সদস্যকে দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম হলো রক, আরেকজনের নাম হলো অফিসার কমান্ডার মিস্টার ডেক। রক বলে কিছুদিনের মধ্যেই সে বাবা হতে যাচ্ছে। এই কথা শুনে মিস্টার ডেক প্রচণ্ড খুশি হয়ে যায় আর রককে অভিনন্দন জানায়। রক বলে এই খুশিতে আমরা একটি পার্টির আয়োজন করেছি, তাও আবার বিচে। কেননা তুমি তোমার পরিবার নিয়ে সেখানেও চলে আসো, আমরা সবাই মিলে অনেক মজা করব। এখন এই কথা শুনে মিস্টার ডেকও রাজি হয়ে যায়। এর পরের দিন তারা সবাই চলে যায় বিচে। তারা সার্ফিং করে আর খুব ভালো একটা সময় পার করে। তখন আমরা জানতে পারি রক আর মিস্টার ডেক কিছুদিনের জন্য ছুটি নিয়ে তাদের পরিবারের সাথে দেখা করতে এসেছে আর কালকেই তাদেরকে চলে যেতে হবে। যাওয়ার সময় রক তার স্ত্রীকে প্রতিশ্রুতি দেয় যে যেভাবে হোক না কেন সে তার স্ত্রীর কাছে ঠিকই ফিরে আসবে। এরপর মুভি সিন কাট হয় সোজা কোস্টারিকাতে। সেখানে আমরা একজন লোককে দেখতে পাই। আসলে এই লোকটির নাম হলো কিস্টার। তাকে দেখা যায় বাচ্চাদের সাথে খেলাধুলা করতে। আসলে এই কিস্টার হলো ভয়ানক এক গ্যাং মাফিয়া। অন্যদিকে আমরা লিসা নামের একজন মেয়েকে দেখতে পাই। লিসা হলো আমেরিকার একজন সিআইএ এজেন্ট। বিগত 2 বছর ধরে লিসা কিস্টার উপরে নজর রাখতেছে তাকে ধরার জন্য। সকালবেলায় লিসা গিয়ে তার কলিগের সাথে দেখা করে। তখন লিসা জানতে পারে কিছুদিন আগে কিস্টা গিয়ে সাবান নামের কোনো এক ভয়ানক মাফিয়ার সাথে দেখা করেছিল আর তারা কোনো এক বড় ধরনের হাঙ্গামা করার জন্য প্ল্যান করতেছে। তবে এর মাঝেই তাদের বাড়িতে কিছু লোক ঢুকে যায়। লোকগুলো প্রথমেই লিসার কলিগকে গুলি করে ওখানেই হত্যা করে ফেলে। লিসা নিজেকে বাঁচানোর জন্য তাদের উপরে বন্দুক তাক করে, কিন্তু তাতে খুব একটা বেশি লাভ হয় না। লোকগুলো লিসাকে অজ্ঞান করে একটা কার্পেটে মুড়িয়ে ওখান থেকে কোনো এক গোপন আস্তানায় নিয়ে যায়। সেখানে নিয়ে লিসাকে প্রচণ্ড মারধর করা হয়। ঠিক তখনই ক্রিস্টাল লিসাকে কল দিয়ে বলে, তুমি কি ভাবলে আমি কিছুই জানতে পারবো না? তুমি একজন সিআইএ এজেন্ট। যদি বেঁচে থাকতে চাও তাহলে তোমার সব প্ল্যানের কথা আমাকে বলে দাও, আর যদি না বলো তাহলে তো বুঝতেই পারতেছো তোমার সাথে কি করা হবে। যেহেতু লিসা একজন সিআইএ এজেন্ট তাই সে এত তাড়াতাড়ি মুখ খুলে না। এর ফলে তার উপরে ব্যাপক হারে টর্চার করা হয়। এইদিকে একজন সিআইএ এজেন্ট কিডন্যাপ হওয়ার কথা চলে যায় নেভি সিলের কাছে। এবার তারা বসে প্ল্যান করতে থাকে কিভাবে লিসাকে উদ্ধার করা যায়। কমান্ডার বলে কিস্টার আগে থেকেই জেনে গেছিল যে লিসা একজন সিআইএ এজেন্ট, তাই কিস্টার লিসাকে কিডন্যাপ করেছে তার কাছ থেকে সব গোপন কথা বের করার জন্য। তাই যেভাবে হোক আমাদেরকে লিসাকে উদ্ধার করতে হবে। এখন নেভি সিল প্ল্যান বুঝে নিয়ে তারা বেরিয়ে পড়ে লিসাকে উদ্ধার করার জন্য। রাতের আধারে এই নেভি সিল প্লেন থেকে স্কেপ করে সোজা ল্যান্ড করে জঙ্গলের ভিতরে। ভাইরে ভাই, নেভি সিল বলে কথা, তারা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পরে তারা বেজের সাথে কন্ট্যাক্ট করলে জানতে পারে এই প্ল্যানটা কমপ্লিট করার জন্য তাদেরকে সকাল পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ যে ব্যাকআপ টিম তাদের কাছে আসার কথা ছিল সেই ব্যাকআপ টিম এখন আস্তে আস্তে প্রায় ভোর 6টা বেজে যাবে। সকাল হলে দেখা যায় একটি হেলিকপ্টারে করে সেই ব্যাকআপ টিম ইতিমধ্যে সেই জঙ্গলে এসে হাজির হয়। এখানে আমরা নেভি সিলের পুরো টিমকে দেখতে পাই, যাদের কাছে ছিল ভয়ানক সব মেশিন গান, আর তাছাড়াও তারা আকাশে একটি ড্রোন উড়িয়ে দেয় সবকিছু মনিটর করার জন্য। এখন সবকিছু হয়ে যাওয়ার পর সেকেন্ড টিম প্রথম টিমকে জানায় তারা এখন প্রায় 20 কিলোমিটার দূরে আছে, তাই তারা না আসা পর্যন্ত এই মিশন যেন শুরু না করে।
অন্যদিকে দেখা যায় ক্রিস্টাল লোকজন আবারও লিসার উপরে ব্যাপক হারে টর্চার করতে থাকে। এখন একটি ড্রিল মেশিন দিয়ে লিসার এক হাত ফুটো করে দিলে লিসার চিক করে পুরো জঙ্গল কেঁপে ওঠে। এরকম ভয়ানক চিৎকার শুনে প্রথম টিম আর বেশি দেরি করতে পারে না। বেশি দেরি হলে হয়তো তারা লিসাকে মেরে ফেলবে। তাই প্রথম টিম ভেবে নেয় তারা সেকেন্ড টিমের জন্য বসে না থেকে তারা নিজেরাই এই মিশনটা কমপ্লিট করবে আর লিসাকে উদ্ধার করবে। এখন মিস্টার ডেভ দুজন স্নাইপারকে সেখানে রেখে যায় আর বাকিদেরকে বলে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে। স্নাইপার তার স্কোপ দিয়ে দেখতে পায় 4-5 জন এনিমি আগে থেকেই গান নিয়ে ওখানে বসে আছে। অন্যদিকে বাকি টিম একটি খালের মধ্যে নেমে যায় আর আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এইদিকে কমান্ডো তার ড্রোন দিয়ে সব এনিমি লোকেশন স্নাইপারকে জানিয়ে দেয় আর তাকে বলে শট নেওয়ার জন্য। স্নাইপার তার অসাধারণ একটি শট নিয়ে একটি এনিমির খুলি উড়িয়ে দেয়। আসলে তাদের টার্গেট হলো কেউ কিছু বুঝে ওঠার আগেই একে একে সবগুলো এনিমিকে খেয়ে দেওয়া। কিন্তু স্নাইপার যখন পাশে থাকা আরো একটি এনিমির উপরে শট নেয় তার কাছ থেকে একটি পানির বোতল নিচে পড়ে যায় আর অনেক জোরে শব্দ হয়। এখন এই শব্দ শুনে বাকি এনিমিরাও বুঝে যায় যে তাদের উপরে অ্যাটাক চলতেছে। তাই সবগুলো এনিমি অ্যালার্ট হয়ে যায়। নেভি সিল যখন বাড়ির ভিতরে ঢুকে ঠিক তখনই তাদের উপরে হামলা করে বসে ক্রিস্টাল লোকজন। এরকম ভয়ানক হামলা দেখে নেভি সিলের পুরো টিম এক পর্যায়ে দিশেহারা হয়ে যায়। এবার তারাও নিজেদের জীবন বাঁচানোর জন্য ফাইট ব্যাক করতে থাকে। অন্যদিকে স্নাইপার বাইরে থাকা সবগুলো এনিমিকে একাই খেয়ে দেয়। আর এই দিকে দেখা যায় ক্রিস্টাল লোকজন বাড়ি মেশিনগান দিয়ে নেভি সিলের পুরো টিমের উপরে ব্যাপক হারে ফায়ার করতে থাকে। চারিদিকে শুরু হয়ে যায় বুলেটের ঝড়। কিন্তু নেভি সিল বলে কথা, ভাইরে ভাই, নেভি সিল যে কত মারাত্মক জিনিস তা তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। মাত্র কয়েক মিনিটে নেভি সিলের পুরো টিম সবগুলো এনিমিকে একাই খেয়ে দেয়। এরপর তারা লিসার কাছে যায় আর তাকে বলে ভয় পেও না, আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। তবে এটাই লিসা কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য লিসার কাছে তার আইডেন্টিটির কথা জিজ্ঞেস করে। তবে লিসাও তার আইডেন্টিটি সুন্দরভাবে তাদেরকে জানিয়ে দেয়। এবার তারা কনফার্ম হলে লিসাকে নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু স্নাইপার তার ড্রোন দিয়ে দেখতে পায় ক্রিস্টাল লোকজন দুইটা অস্ত্রফোজাই গাড়ি নিয়ে তাদের দিকে এগিয়ে আসতেছে। এই খবর যখন তারা জানতে পারে কমান্ডার সবাইকে বলে আমাদের হাতে বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি করে যেভাবে হোক আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। এইটা বলে নেভি সিল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার পথে তাদের সাথে দেখা হয়ে যায় ক্রিস্টাল লোকজন। শুরু হয় ভয়ানক এক ফাইটিং। এখন এই দৃশ্য দেখে ডেভ বলে তাদের উপরে রকেট লঞ্চার দিয়ে ফায়ার নেওয়ার জন্য। স্নাইপার তার কাছে থাকা রকেট লঞ্চার দিয়ে অসাধারণ একটি শট নেয় আর এনিমির একটি গাড়ি ওখানেই ধ্বংস করে দেয়। কিন্তু তখনই দেখা যায় আরও 3টা অস্ত্রবোঝাই গাড়ি তাদের দিকে ধেয়ে আসতেছে। তাই প্রথম টিম সেকেন্ড টিমকে জানায় আমাদের উপরে ব্যাপক হারে ফায়ারিং করা হচ্ছে, তাই আমরা লাস্ট লোকেশনে যাচ্ছি, তোমরা ওখানে গিয়ে আমাদের জন্য ওয়েট করো। এইটা বলে প্রথম টিম তাদের গাড়িটা পানিতে নামিয়ে দেয়। কিন্তু তখনই সেকেন্ড টিম আচমকা ওখানে এসে হাজির হয় আর তাদের কাছে থাকা হেভি মেশিনগান দিয়ে এনিমির উপরে ভয়ানকভাবে ফায়ারিং করতে থাকে। মাত্র কয়েক মিনিটে পুরো এনিমি দলকে মেরে একদম সাফ করে ফেলে। অবশেষে দেখা যায় তারা তাদের সবাইকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়। এখন তোমরা কি ভাবতেছো সিনেমাটা এখানেই শেষ? আরে না রে ভাই, খেলা তো মাত্র শুরু হলো। আর এরই সাথে প্রথম পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো আমি জানি না সিনেমাটি আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা কথা ভাই, এক্সপ্লেন দেখে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। অ্যাকচুয়ালি সিনেমাটা যখন আপনি দেখবেন তখন আপনি পুরো সিনেমাটার মজাটাই নিতে পারবেন। মানে এই সিনেমাটার ভিতরে ভাই যা সব অ্যাকশন আর মারাত্মক থ্রিলার দেখানো হয়েছে তা আপনার মাথা ঘুরিয়ে দিতে যথেষ্ট। তাই আমার একটা অনুরোধ রইল একবার হলো সিনেমাটি দেখার জন্য। আর হ্যাঁ, নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আজকের মতন বিদায় নিতেছি, দেখা হবে কালকের এপিসোডে। টাটা।